মা বাবাই আসল ভগবান। ধর্মনগরের অমলেন্দু রায় আবারও প্রমাণ করলেন ভালোবাসা মানে প্রকাশ করা নয়, তা হলো সেবা, শ্রদ্ধা আর নিঃস্বার্থ ত্যাগ। ধর্মনগর আলগাপুর ৩ নং ওয়ার্ডের বসবাসকারী অমলেন্দু রায় তার শতবর্ষীয় মাকে শিশুর মতন আদর যত্নে বড় করে তুলেছেন। যেখানে আজ অনেকেই ব্যস্ত জীবনে মা বাবার খোঁজ রাখেন না, সেখানে অমলেন্দু রায় নিজের জীবনের প্রতিটি মুহূর্ত মায়ের সেবায় উৎসর্গ করেছেন। সম্প্রতি তার মায়ের সঙ্গে স্নেহময় মুহূর্তের একটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা আবেগে আপ্লুত। সবাই একটাই কথা বলেছেন, এমন সন্তান সমাজের আদর্শ হওয়া উচিত। অমলেন্দু রায় পেশায় একজন ক্যাটারার। কাঠিয়া বাবা ক্যাটারারের রাঁধুনি ও কর্ণধার। ছোটবেলা থেকেই তিনি মায়ের জন্য ছিলেন সমর্থন, আশ্রয়, যত্নের হাত। বড় বড় পরিবারে যখন কখনো মায়ের কষ্ট ভুলে যায়, অমলেন্দু তখনও ঝড় তুফান পেরিয়ে দিন শেষে মায়ের কাছেই ফিরে যান। তিনি মাকে নিজের হাতে খাওয়ানো, স্নান করানো থেকে শুরু করে মায়ের সকল কাজ করেন নিঃস্বার্থভাবে। তিনি বলেছেন তার পরিবার, আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাই পাশে থেকেছেন সব সময়। তিনি বলেন, পৃথিবীতে ভগবান খুঁজতে যেও না, মা বাবার পায়ের নিচেই স্বর্গ। একান্ত সাক্ষাৎকারে তার সবার প্রতি অনুরোধ, কোনো মা বাবার শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। কারণ বাবা মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন। এই মানবিক গল্প এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র, ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয়। অমলেন্দু রায় আজ আমাদের শেখালেন মা বাবার প্রতি ভালোবাসা শুধু দায়িত্ব নয়, সেটা সত্যিকারের ধর্ম। সবাইকে নমস্কার। আমার নাম অমলেন্দু রায়। আলগাপুর ৩ নম্বর ওয়ার্ডে বাড়ি, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমার বাবার নাম স্বর্গীয় ননীগোপাল রায় আর আমার মায়ের নাম সুধারানী রায়। আমি মায়ের সেবা যত্ন আজকে ৪ বছর হয়ে গেছে। ৪ বছর না, মা অসুস্থ হয়েছে ৪ বছর হয়েছে। এই ৪ বছর ধরে তো করতেছি। আর মার সাথে যখন থেকে ছোটোর থেকে আমি আছি, তখন থেকেই মার সেবা যত্ন করে যেতেছি। মার অবস্থা এত সিরিয়াস আসলো, মারে যে বাইরে কোনো নিয়ে ট্রিটমেন্ট করাইমো, মার অবস্থা খুবই শোচনীয় আসলো। ধর্মনগর হসপিটাল থেকে আনার পরে পাড়ার প্রতিবেশী অনেকটাই জানে যে মা মারা গেছে। হ্যাঁ, অনেকটাই আইছে। মায়ের বিছনার মধ্যে মারে রাখা, তুলসীর বেদি রাখা, অনেকে কৃষ্ণ নাম কইতাছে। এই জায়গার থেকে মারে আমরা সুস্থতা করে তুলছি। আর মা সুস্থতার পিছনে সবচেয়ে বড় যার হাত, আমি তো ছেলে আছি, সঙ্গে হইলো আমার যে পরিবার, মার যে ছেলের বউ। হ্যাঁ, সবচেয়ে অবদান হইল আমার বউয়ের। হ্যাঁ, আমার বউয়ে যদি আজকে মার এই সেবা যত্ন না করতো, আজকে আমার মা এতটুকু হইতো না। তার সাথে আমার 2 ছেলে আছে, আমার ভাগ্নি জামাই আছে, যথেষ্ট। আমার পরিবারের সাথে যারা যারা আছে যুক্ত, সবাইকে কী করবো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তারা আমার সাথে থাকা লেগা। তারপর আমার পাড়া প্রতিবেশী তো আছেই, সবাই মায়ের খবর নেই। জিগার, তোমার সেবা যত্ন করেনি সবাই? করে। কে কে করে তোমার বেশি? করে সবাই করে। আমি ক্যাটারিং এর কাজ করি, মানুষের বাড়িতে অনুষ্ঠানের রান্না করি। অনেক সময় অনুষ্ঠানে যে রান্না করি অনেক রাত্রবেলা হয়ে যায় আমার আইতে আইতে। তো মা যখন সুস্থ আসলো, তখন প্রায় সময় আমি কাজের থেকে প্রায় সময় আমি কাজের গুড়িতে থাকতাম। কারণ মা তো তখন সুস্থ আসলো। মা অসুস্থ হওয়ার পর থেকে আমি কোনো জায়গাতে কাজের গুড়িতে আমি থাকি না। রাত্রেবেলা আমি আই পড়ি। কারণ রাত্রেবেলা যদি মার পাশে যদি আমি 1টা ঘন্টাও থাকি, আমার জীবন সার্থক। কাজে যে যাই, আমি কিন্তু বাইরে থাকি না। কারণ আমার মা থাকে ঘরে, মা অসুস্থ, আমি মার লেগে আই পড়ি। অনেক সময় আমার অনেকে হয় বৃষ্টি তুফান আর তুমি যাইও না অমলেন্দু। হ্যাঁ, তো আমি সবাইরে কই না, আমার যাইতে হইব, কারণ আমার বাসাতে মা আছে। আমার পরের দিন হয়তো একটু কষ্ট হয়ে যায় গিয়া, আমি কষ্টটা মানতে রাজি আছি। তারপর আমি রাত্রিবেলা মার পাশাই করি, আমার কাছে আমি থাকি। সকালবেলা তো মারে ঘুম থেকে উঠাই নিয়ে বাথরুমে বয়। মারে বাথরুমে বয়ে সেইটা এখানে মুখ টুক ধোয়াই দেই, মধ্যে না বয় মারে। তারপরে তো চাটা খাইলাম। চাটা খাওয়ার পরে একবার মারে বিছনার মধ্যে নিয়ে রাখি। 11টা সাড়ে 11টার দিকে আরেকবার মারে, একটু বাট্টাত খাওয়াই, যেমন আজকে যে টাইমে আমি খাওয়াইছি। হ্যাঁ, তারপর দুপুর দিকে স্নান করাই, ওই সামনে গরম জল নিয়ে যাই। আমি যেখানে স্নান করাই মারে, এখানে সিলিন্ডার রাখি, তারপরে মোবাইল অনেক কিছু রাখি, রেখে সেইটা মারে ভিডিও করি, এটা আমি আপনাদেরকে দেখাই আমি মার কীভাবে সেবা যত্ন করি। মা যে সুস্থ হয়েছে, এটার সম্পূর্ণ পিছনে হইল গিয়ে আমার পরিবার। সম্পূর্ণ হইলো আমার পরিবার। কারণ ধর্মনগর হসপিটাল থেকে আনার পরে মার যে অবস্থা আসলো, এই সুস্থতার পিছনে একমাত্র সম্পূর্ণ হইলো। আমি তো কাজে কর্মে থাকি প্রায় সময়, এতটা দেখতাম পারি না, কিন্তু ঘরে সবচেয়ে বেশি পরিশ্রম করে তারাই। আমার 2 ছেলে, আমার ভাগ্নি জামাই আর আমার পরিবার।
আর মা অসুস্থ হওয়ার পর থেকে যে এই 4 বছরের মধ্যে আজকে গত 6 মাস ধরে আমি ভিডিও দিতেছি মোবাইলের মধ্যে। ভিডিও দেওয়ার পিছনে একটাই, প্রত্যেকে যাতে মা বাবারে সেবা যত্ন করে। এখন দেখতে পাই আমরা যে অনেকেই, অধিকাংশ ছেলে মেয়েরা আছে মা বাবারে সেবা যত্ন করে না। তো তাদের উদ্দেশ্যেই আমি মানে এই ভিডিওটা বানাইতেছি যে প্রত্যেকে মা বাবারে যত্ন করবেন, কারণ আসল ভগবান আমাদের মা বাবা। হ্যাঁ, কেউ বৃদ্ধাশ্রমে দিবেন না মা বাবারে, কারণ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে যাদের সন্তান নাই, ছেলে সন্তান নাই, তাদের লেগে বৃদ্ধাশ্রম। আর যদি ছেলে সন্তান থাকা সত্ত্বে বৃদ্ধাশ্রমে মা বাবা যাইতে হয়, এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। তাই সবার কাছে আমার একটাই প্রার্থনা থাকবো, সবাই মা বাবার যত্ন করবেন, মা বাবার সেবা করবেন, দেখবেন ভগবান আপনার পাশে থাকবো। আর মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবেন না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ধর্মনগর লাইভকে। আমার মায়ের ভিডিও দেখিয়া ওনারা এসেছেন, আমার মার এই পরিষেবা দেখছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা আসার সময় আমার মার লেগিয়া কিছু জিনিসও নিয়ে আইছে মায়ের খাওয়ার লেগিয়া। এই নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি একবার কইতে চাই, আপনারা সবাই মা বাবার প্রতি যত্ন নেবেন, মা বাবাকে দেখে রাখবেন। অমলেন্দুদার পাশের বাড়ি, আমার নাম সুমন নাথ। তো আমিও দেখতে আসি, তারা তো এখানে অনেক দিন ধরিয়া এখানে বাড়ি বানিয়েছে, যে অনেক দিন ধরেই দাদা যত্ন করে। তারপর 4 বছর থেকে মাসিমণি তো বিছনায়, তো 4 বছর থেকে দাদা খুব মাসিরও যত্ন করে, এবং বৌদি, এবারে বাতিজা, তারাও যত্ন করে। দাদার সঙ্গে আমিও সবসময় কাজে যাই। তো কোনো কোনো সময় পরে, দাদা তোমরা থাকো, আমরা বাড়ি চলে যাই, গিয়া মা তো অসুস্থ, তোমরা তো থাকলে অসুবিধা হবে না, আমিও বাড়িতে চলে যাই। মাসিরও অনেক যত্ন করে, মাসিমণিরে ওই দাদাই যত্ন করে করে এখন পর্যন্ত কোনো ওষুধ মাসিমণিরা খাওয়ায় না। ওই যত্ন হিসাবেই মাসিমণি ভালো আছে। মাসিমণিরে দাদা যেরকম যত্ন করে, সবাই যেন মা বাবার এইরকম যত্ন করে, আমিও যদি আমার মাকে এইরকম যত্ন করতে পারি।